আই কুক, আমি রান্না করি, আমি নিজে যখন রান্না করি তখন আই কুক। কিন্তু আমি বলছি কি, আমি তাকে দিয়ে রান্না করাই, আমি তাকে দিয়ে রান্না করাই। দেখো এখানে তোমাদেরকে বুঝতে হবে এটা পজিটিভ ভার্ব, পজিটিভ ভার্ব ব্যবহার করতে হবে। এখানে পজিটিভ ভার্বের অর্থ হচ্ছে এরকম, যখন কাউকে দিয়ে কোনো কাজ করানো হবে। এখানে উত্তরটা হবে এরকম, আমি তাকে দিয়ে রান্না করাই, আই মেক হিম কুক, আই মেক হিম কুক। মানে যখন কাউকে দিয়ে কোনো কাজ করানো হবে তখন পজিটিভ ভার্ব মেক ব্যবহার করতে হয়, পজিটিভ ভার্ব মেক। আই মেক হিম কুক। আমি তাকে দিয়ে ফুটবল খেলাই, আই মেক হিম প্লে ফুটবল, আই মেক হিম প্লে ফুটবল। আমি তাকে দিয়ে মাছ ধরাই, আই মেক হিম ক্যাচ ফিশ, আই মেক হিম ক্যাচ ফিশ। আমার মনে বুঝতে পারছো, একটু চিন্তা করো বুঝতে পারবে। যখন কাউকে দিয়ে কোনো কাজ করানো হবে তখন পজিটিভ ভার্ব মেক ব্যবহার করতে হয়। ওই যে আমি বলছি, আমি তাকে দিয়ে রান্না করাই, আই মেক হিম কুক, আই মেক হিম কুক। আমি তাকে দিয়ে খাবার রান্না করাই, আই মেক হিম কুক ফুড, আই মেক হিম কুক ফুড। আচ্ছা এবার একটু লক্ষ্য করো তো, যদি এভাবে বলি আমি তাকে দিয়ে খাবার রান্না করাবো, আমি তাকে দিয়ে খাবার রান্না করাবো, কি হবে জানো? আই উইল মেক হিম কুক ফুড। এটা ফিউচার ইনডিফিনিটেন্সের ব্যাপার, মানে ভবিষ্যৎকালের ব্যাপার। আমি তাকে দিয়ে রান্না করাবো, আই উইল মেক হিম কুক ফুড। আমি তাকে দিয়ে ফুটবল খেলাবো, আই উইল মেক হিম প্লে ফুটবল, আই উইল মেক হিম প্লে ফুটবল। আমি তাকে দিয়ে মাছ ধরাবো, আই উইল মেক হিম ক্যাচ ফিশ, আই উইল মেক হিম ক্যাচ ফিশ।